আর প্রজেক্ট, এই প্রজেক্টে যেই ওয়েদার ডিমান্ড আসলে আর রাখতে পারছি না। ওয়েদার আজকে প্রচুর খারাপ, তারপরেও আজকে চারা নিয়ে আসলাম। আজকে কিন্তু এই 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 ফালিতে মানে এই পুরোটাতে কিন্তু চারাগুলো রোপণ করব। যদি নষ্ট হয় এই এক ফালির উপর দিয়ে যাক। এই যে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে দেখেন, আপনাদেরকে দেখাই। অনেকেই মরিচের চারাগুলা কিন্তু 18 ইঞ্চি পরপর দিয়ে থাকে, তো আমি একটু বাড়তি দিয়েছি, একটু বাড়তি দেখেন, এই যে একটু বাড়তি দিয়েছি। হ্যাঁ, তো এরকম আসলে দেখেন, এই যে এটাও কিন্তু বাড়তি আছে। এই যে দেখেন, প্রত্যেকটাই কিন্তু এরকম বাড়তি আছে। এর একটি কারণ হচ্ছে যে যেহেতু মরিচ চাষ কখনো আমি করিনি এভাবে বড়সড় করে, তো একটু ফাঁকা ফাঁকা হয় ভালো। যদিও মানে মাপ ছাড়া করেছি, ছোট বড় আছে, কোনোটা এরকম 1 হাত আছে, কোনোটা 1 হাতের কমও হয়ে যেতে পারে, আবার কোনোটা 1 হাতের অনেক বেশিও থাকতে পারে। তবে চেষ্টা করেছি যে একটু বড় গ্যাপ দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, এই যে আমার এই পুরো প্রজেক্টটি কিন্তু মরিচ চাষ করা হবে। তো আপনাদের সঙ্গে নতুন করে আপডেট দেওয়ার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এই বেডগুলো 3 ফিটের বেড করা আছে, 4 ফিটের মালচিং দেওয়া আছে এবং মাঝখানে ড্রেন দেওয়া আছে 2 ফিট। আরেকটি কথা বলি যে এই যে মাটি দিয়ে ঢেকে দেওয়া আছে না, দেখছেন না, এগুলা কিন্তু আসলে ঝড়ের কারণে দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টি ঈদের পরের দিন থেকেই শুরু হয়েছে এখানে। মানে যেদিন মালচিংগুলা আর কি বিছাই, সেদিনও কিন্তু প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়েছিল, মালচিং উঠে যাচ্ছিল। তো জমিতে যারা কাজ করছিল তারা ছিল বলে কিন্তু তারা এই যে উপরে উপরে মাটিগুলো দিছে এবং মাছ এই যে চাপাও দিছে কিন্তু সাইড দিয়ে। তো দেখেন, আসলে ঝড়ের কারণে কিন্তু এতদিন পিছায়ও গেল, যে কবে ঝড় হচ্ছে না এরকম একটা ব্যাপার থাকে। তো এর পরবর্তীতে কিন্তু মন স্থির করলাম যে না, আসলে এখানে চারা লাগানোই উত্তম, কপালে যা আছে তাই হবে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে চলে আসছি। আর এই যে আমার এইটা একটা মেন ড্রেন, এইটা থেকে কিন্তু পানি এইভাবে এসে এই নিচু ওই দিকে কিন্তু চলে যাবে। তো এখানে পানি বাঁধার কোনো ভয় নাই। তো এখানে 2 বিঘার একটা প্রজেক্ট। তো আলহামদুলিল্লাহ সব বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এখন চারা লাগানোর পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই মরিচ চাষের প্রত্যেকটি আপডেট আপনারা পাবেন, কখন কোন ওষুধ ব্যবহার করছি, চারা লাগানোর পরে কী ওষুধ ব্যবহার করছি, পাতা কুকড়ানোর জন্য কী ওষুধ ব্যবহার করছি, গাছ বড় হওয়ার জন্য কী ওষুধ ব্যবহার করছি, থিস মাকড় সাদামাছি এগুলো নিয়ন্ত্রণের জন্য কী ওষুধ ব্যবহার করছি, প্রত্যেকটি আপডেটই কিন্তু আপনারা পাবেন। এবং ছত্রাক সবচেয়ে বড় শত্রু, ছত্রাকের আগমন যেন না ঘটে সেই জন্য কি ব্যবহার করি সেগুলোর আপডেটও কিন্তু আমি দিয়ে থাকব। তো আপনারা চাইলেই কিন্তু আমার সঙ্গে আমার মতো করেই কিন্তু সবগুলো ট্রিটমেন্ট আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রজেক্টেও ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি সবসময় ভালো মানের ওষুধ ব্যবহার করার চেষ্টা করি এবং ভালো ভালো কোম্পানির ওষুধ, যেগুলো বিএসএফ, সিনজেন্টা, বায়ার, অটো এবং ইন্ডিয়ান ওষুধ সঙ্গে তো থাকেই। তো এই সব মিলিয়ে একটু খরচ বেশি পড়ে, তারপরে আলহামদুলিল্লাহ প্রজেক্ট যদি ভালো হয় এই টাকা কোনো ব্যাপার না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।